হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ভিডিও। আজকে আমরা যাচ্ছি ইলিশের বাড়ি চাঁদপুরে। আজকের ভিডিওতে আমরা দেখবো একদিনে ডে টুরে চাঁদপুরে কোথায় কোথায় ঘুরে দেখা যায়। আমাদের আজকে যাত্রাটি শুরু হতে যাচ্ছে ঢাকার সদরঘাটের লঞ্চ টার্মিনাল থেকে। আমরা চলে যাচ্ছি এখন লঞ্চের ভিতরে। এখন সময় বাজে 8টা বেজে 19, আর আমাদের লঞ্চ ছাড়ার সময় হচ্ছে 8টা 35। তো আজকে আমরা যাচ্ছি বাগদারে 7 করে, আর এটা ডিপার্চার টাইম হচ্ছে আপনার 8টা 35-এ। এখন একটু পরে আমাদের গাড়িটা ছেড়ে চলে যাবে, মানে গাড়িটা না সরি লঞ্চ ছেড়ে চলে যাবে। আমরা এখন চলে আসছি উপরে। এটা হচ্ছে এই রুমটা হচ্ছে এটার সিঙ্গেল বেড রুমটা, সিঙ্গেল বেড কেবিন। এটা হচ্ছে ডাবল বেড কেবিন, আর সামনের এই দিকেটা হচ্ছে আপনার এসি সিট, এটা এসি সিট। আর এগুলো হচ্ছে এই জায়গাটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর সিটগুলা। আপনাদেরকে মূল্য তালিকাটা দেখাই দিচ্ছি। এটা হচ্ছে এটার মূল্য তালিকা। আপনার ডেকের ভাড়া হচ্ছে 193 টাকা, দ্বিতীয় শ্রেণীর চেয়ারের ভাড়া 260 টাকা, আর বিজনেস ক্লাসের ভাড়া হচ্ছে বিজনেস ক্লাস সিটের ভাড়া হচ্ছে 400 টাকা, আর কেবিন ভাড়া 700 টাকা থেকে শুরু 3500 টাকা পর্যন্ত। তো আমরা চলে আসছি ইলিশের বাড়ি চাঁদপুরে। এখন সময় প্রায় 12টা আমাদেরকে এখন নামাই দিছে, মানে এখানে পৌঁছে দিছে। এখন আমরা নামবো এখান থেকে। আমরা এখন ঘাট থেকে বেরিয়ে চলে আসছি। এখন এখান থেকে যে বাইরে এখানে অনেকগুলো সিএনজি অটো পেয়ে যাবেন। আমরা এখান থেকে একটা অটো করবো, অটোতে করে চলে যাব বড় স্টেশন পর্যন্ত। ঘাটের ওখানে অনেক জ্যাম ছিল রাস্তায়, তাই আমরা ওখান থেকে রিক্সা নিয়ে নিচ্ছি আঙ্কেলকে। এখান থেকে আমরা এখন চলে যাব রিক্সায় বড় স্টেশন। ফাইনালি আমরা পৌঁছে গেলাম বড় স্টেশনে। এটা হচ্ছে এরকমটা হচ্ছে এই জায়গাটার ভিউ। এই যে ইলিশের বাড়িতে ইলিশের একটা স্ট্যাচু রাখা আছে। আর হ্যাঁ, যদি আপনারা ওখান থেকে বেরোনো, যে ঘাট থেকে বেরোনো, ঘাট থেকে বেরোনোর পরে যদি অটোওয়ালারা ভাড়া 100 বা 150 টাকা চায়, তাহলে ওখান থেকে না নিয়ে ঘাট থেকে 2 মিনিট হেঁটে একটু আগে গেলেই আপনারা অনেকগুলো অটো আর রিক্সাগুলো পেয়ে যাবেন। ওখান থেকে আপনারা নিতে পারেন। ঘাট থেকে এই পর্যন্ত ভাড়া 30 থেকে 40 টাকা নিতে হবে। বড় স্টেশন থেকে মাত্র হাঁটার পথে 2 মিনিটের রাস্তায় আমরা এখন চলে আসছি বাংলাদেশের সব থেকে বড় ইলিশের বাজারে আর কি, যেখানে মানে এখান থেকে আমাদের সারা দেশে ইলিশ মাছ রপ্তানি করা হয়। শুধুমাত্র আমাদের দেশে না, আমাদের দেশের বাইরেও এখান থেকে ইলিশ মাছ রপ্তানি করা হয়। জীবনের প্রথমবার একটা কোনো বাজারে আসছি, তাও আবার মাছ বাজারে আসছি। আর এখানকার বিশেষত্ব হলো এটা যে এখানে আপনারা তাজা ইলিশ পেয়ে যাবেন, আর রূপালী ইলিশগুলো পেয়ে যাবেন এখান থেকে। এখানে মানে নদী থেকে ধরে তাজা ইলিশ মাছগুলো এখানে বিক্রি করা হয়। মাছ বাজার থেকে বের হয়ে আমরা মাছ বাজারের ঠিক অপোজিটে আছে এটা চাঁদপুর রেলওয়ে স্টেশনটা, এখানে চলে আসছি। আমরা এখন চলে যাচ্ছি স্টেশনের কাছে, ওখানে কিছুক্ষণ থাকবো। তারপরে যেহেতু আজকে শুক্রবার, আজকে এখন একটু পরে নামাজের সময় হয়ে যাবে, তারপর আমরা চলে যাবো নামাজে। ও আচ্ছা, এই স্টেশনটা হচ্ছে চাঁদপুরের একমাত্র রেলওয়ে স্টেশন যেটা আমাদের এই চাঁদপুরকে বাংলাদেশের বিভিন্ন জেলার সাথে সংযুক্ত করেছে। স্টেশন থেকে হেঁটে হেঁটেই আমরা চলে আসছি আবার সেই শাপলা চত্বরে, অথবা বড় স্টেশন যেটার নাম আর কি। আর এখানে আছে এটার নাম হচ্ছে রক্তধারা স্মৃতিসৌধ। এই স্মৃতিসৌধটা বানানো হয়েছে কেন সেটা আমি আপনাদেরকে বলছি এখনই। সেই রক্তধারা স্মৃতিসৌধটা বানানো হয়েছে ওনাদের স্মরণে, যারা 1971-এর যুদ্ধের সময় পাখানাদার বাহিনীরা যাদেরকে এখানে হত্যা করে এই নদীর তীরে এনে ওনাদেরকে ফেলে দেওয়া হয়েছিল। তো ওনাদের স্মরণে এই রক্তধারা স্মৃতিসৌধটা বানানো হয়েছে। আমরা জুমার নামাজে পরে এখন চলে আসছি এই 3 নদীর মোহনার এদিকে। এখানে 3 নদীর মোহনা আছে, 3 নদীর মিলন হয় এখানে। যমুনা, পদ্মা, মেঘনা, আরেকটা নদীর নাম আমার সঠিক মনে নেই। যে 3 নম্বর নদীর নামটা কি আছে? নদীর ঠান্ডা পাচ্ছে, সবাই এখানে ঘোরাঘুরি করতেছে। 3 নদীর মোহনার পাশে ঘোরার টাইমে এখানকার স্থানীয়দের মুখে শুনলাম নাকি এখানে একটা মেলা হচ্ছে, বিজয় মেলা। তো আমরা এখন ওই মেলার দিকে যাচ্ছি। তো আমরা এখান থেকে একটা অটো নিয়ে নিয়েছি, অটোতে করে আবার চলে যাবো এখান থেকে কালীবাড়ি বাস স্ট্যান্ডের লগেই হচ্ছে আপনার বিজয় মেলাটা। অটো ভাড়া নিচ্ছে এখান থেকে জনপ্রতি 20 টাকা করে। এই অটো ভাড়া যেভাবে গাড়ি চালাচ্ছে মনে হয় বাসায় ভাবির সাথে ঝগড়া করে আসছে। অটো থেকে আমরা এখানে বাস স্ট্যান্ডে নেমে গেছি। এই বাস স্ট্যান্ডটা এখান থেকে
একটু দূরে সামনে ডান দিকে মেলা আছে। আমরা এখন চলে যাচ্ছি চাঁদপুর বিজয় মেলাতে। ফাইনালি আমরা পৌঁছে গেছি মেলায়। এটা হচ্ছে সোমবার মেলা না, এটা হচ্ছে বিজয় মেলা। বিজয় মেলা ওই লোকালরা মানে লোকাল জিনিসগুলো এখানে বিক্রি করতেছে আর কি। আচ্ছা, এটা বেশি একটা বড় মেলা না, এই যে মেলাটা এখান থেকে শুরু হয়েছে আরো যে সামনে এখানে শেষ হয়ে গেছে। নর্মালি ওটা আর কি গ্রামের মেলা যেগুলো হয় গ্রামের মেলার মতনই আছে। এটা গ্রামের মেলার মতো আর কি, গ্রামের মেলাই আছে আর কি। এটা এখানে মেয়েদের কিছু এক্সেসরিজ পাওয়া যাচ্ছে, রিং, জুয়েলারি টুয়েলারি আর কি। কত করে ভাই? মামা মামির জন্য এটা নিচ্ছে হেয়ার ব্যান্ড না ক্লিপ? মামির জন্য না, এটা আমার ভাতিজির জন্য। এটা মামির জন্য না, মামির জন্য নাও। এখানে পাওয়া যাচ্ছে কিচেনের জিনিসপত্র, হাঁড়ি পাতিল, হাঁড়ি পাতিল থেকে ওয়াশিং মেশিন, টিভি, ওভেন সবই পাওয়া যাচ্ছে এখানে। এই মেলার প্রায় সব দোকানগুলোতে দেখলাম শুধুমাত্র লেডিসদের জিনিসপত্র পাওয়া যাচ্ছে। এই দোকান মানে এই মেলাটা মানে সম্ভবত শুধুমাত্র মেয়েদের জন্য। এখানে একটা মজার জিনিস দেখলাম, আসলে মজার জিনিস না, আসলে এটা হচ্ছে এটাকে একটা স্ক্যাম। এই দেখেন, এই মেলায় বিক্রি হচ্ছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী হাজি বিরিয়ানি অ্যান্ড কাবাব। যতটুকু আমি জানি না, যতটুকু আমি শিওর, আমি পুরোটাই শিওর, কারণ একবার আমি ওনাদের সাথে কথা বলছিলাম। পুরান ঢাকায় হাজি বিরিয়ানির দোকান আছে, ওনাদের সাথে কথা বলছিলাম। ওনারা বলছিল ওনাদের কোনো ব্রাঞ্চ নেই, শুধুমাত্র একটাই পুরান ঢাকার যেটা আছে সেই দোকানটাই ওনাদের অথেন্টিক দোকানটা আছে। তার মানে ওনাদের নাম নিয়ে, মানে ওনাদের নাম দেখে এখানে ওরা বিরিয়ানি বিক্রি করতেছে আর কি। এই পাশের দোকানগুলোতেও শুধুমাত্র মেয়েদের জিনিসপত্রগুলো মানে এখানে যদি ধরেন 100টা দোকান থাকে, তাহলে ওই 100টা দোকানের ভিতরে 90টা দোকানই মেয়েদের জিনিসপত্রে ভরা, আর পাশের দোকান আছে যেখানে বাচ্চাদের খেলনা টেলনা পাওয়া যাচ্ছে। তো আমাদের মেলা ঘোরা শেষ, এখন আমরা মেলা থেকে বেরিয়ে গেছি, চলে যাচ্ছে আমরা বাইরের দিকে। এখান থেকে আমরা আবার চলে যাব ওই যে কি বলে এটাকে, বড় স্টেশন নাকি, হ্যাঁ বড় স্টেশন। ওখান থেকে আমরা আবার একটা সিএনজিতে করে এখন যাব মোহনপুর। কি নাম? মোহনপুর পর্যটন কেন্দ্র। আমার মনে হয় আমাদেরকে আবার ওখানে যেতে হবে না, মানে বড় স্টেশনে যেতে হবে না। এই যে এখানগুলোই সিএনজি রাখা আছে, আমরা এখান থেকেই সিএনজিতে করে চলে যাব মোহনপুর। আরেক জায়গাতে মোটর থেকে আবার আরেকটা সিএনজি নিয়ে চলে যাবো মোহনপুর। ওই সিএনজিটা আমাদেরকে এখানে নামাই দিচ্ছে মতলব বাজারে। এটা হচ্ছে মতলব বাজার। আর এই সামনে এই সিএনজিগুলো যে আছে, এই সিএনজিগুলোতে করে এখন আমরা চলে যাবো মোহনপুরে। সো ফাইনালি আমরা চলে আসছি মোহনপুর পর্যটন কেন্দ্র। এটা এখানে টিকিট প্রবেশ মূল্য 100 টাকা করে টিকিট নিচ্ছে। আমরা টিকিট নিয়ে তারপরে ভিতরে ঢুকবো। এখন আমাদের আসলে তো অনেক লেট হয়ে গেছে, এখন প্রায় 5:15 মতো। ফাইনালি আমরা পৌঁছে গেলাম মিনি কক্সবাজার খ্যাত মোহনপুর পর্যটন কেন্দ্রে। এটা একটা কৃত্রিম বিচের মতো বানানো হয়েছে। এই বালিগুলো কিন্তু রিয়েল না, মানে রিয়েল না বলতে রিয়েল বালি, বাট এগুলা বিচের বালি না। এগুলা বালিটাকে এখানে এভাবে করে ফালানো হয়েছে যাতে এটা মানে বিচের মতো মনে হয়, সমুদ্রের তীরের মতো মনে হয়। এখানে সবাই নিজের ফ্যামিলি নিয়ে রিল্যাক্স করতেছে, কেউ এখানে ওখানে হাঁটাহাঁটি করতেছে, ঘোরাঘুরি করতেছে। আর এটা হচ্ছে রেস্টুরেন্ট, আপনারা চাইলে এখানে লাঞ্চ অথবা ডিনারও করে নিতে পারেন। আচ্ছা, আমাদের এখানে আস্তে আস্তে তো প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো, আর আমরা একটু সিএনজি নিয়ে একটু অনেক দূর থেকে ঘুরে আসছি। আপনারা চাইলে চাঁদপুরে যে লঞ্চঘাট আছে ওখান থেকে এই জায়গার জন্য, মোহনপুরের জন্য আপনার ছোটো লঞ্চগুলো ছাড়ে, ওগুলোতে করে এখানে আসতে পারেন, অথবা ওখান থেকেই আপনার সিএনজিতে করে আসতে পারেন। কিন্তু সেক্ষেত্রে আপনাদেরকে একটু তাড়াতাড়ি করে বের হতে হবে। বাট আমরা একটু লেট করে আসছি, রিজনটা হচ্ছে আমাদের মানে মন চাইছিল যে একটু গ্রামের ভিতরে একটু ঘুরে টুরে দেখবো, তো তাই এগুলো আমরা একটু গ্রামের ভিতরে ঘুরে টুরে দেখে থেকে দেন তারপর এখানে আসছি। এখানে বাচ্চাদের জন্য একটা ছোট থিম পার্কও আছে। এটা দোলনা খাবো, আমি ছিল ওই ঘোরাতে বসবো, আমার টুকটুক ঘোরাতে। ছোটবেলাটা মনে রাখবা। তো এখন কোন খাবার বড় হয়ে গেছিস, এখন তো বাচ্চাই, বিয়ে শাদী হয়ে গেছে, 2 দিন পরে বাচ্চা হবে, আর কত বড় হয়েছে তার। তো আমাদের মোহনপুরে ঘোরা শেষ, এখন আমরা চলে আসছি বাইরের দিকে। একটু পরে আমরা চলে যাবো বাসার দিকে। তো আপনারা যদি মোহনপুর আসেন তাহলে এখান থেকে একটু তাড়াতাড়ি বের হওয়ার চেষ্টা করবেন, কারণ সন্ধ্যার পরে এখান থেকে আবার ফেরার গাড়ি পাওয়া একটু কঠিন হয়ে যায়। আমরা এখান থেকে সিএনজি নিয়ে আবার চলে যাবো চাঁদপুর লঞ্চ টার্মিনালের দিকে, ওখান থেকে আবার বাসার দিকে ফিরবো। তো আজকে ঘোরাঘুরির পর ধান্দায় আমরা দুপুরবেলা লাঞ্চ করে নেবো।
এখানে আমরা চলে আসছি চাঁদপুর মেন শহরে একটা হোটেলে, যেখানে লাঞ্চ করতে হবে। এখন সময় রাত 8টা। থেকে এখান থেকে আগে কিছু খাবো, খেয়ে দিয়ে তারপরে আপনার আমাদের খাবারগুলো চলে আসছে। খাবারে আমরা এনেছি এটা কি চিকেন খিচুড়ি, এটা চিকেন চাপ, রুমালি রুটি, ঝাল ফ্রাই, আর মামু খাচ্ছে ভাত। সো আমরা এখন চলে আসছি চাঁদপুর লঞ্চঘাটের দিকে। এখন আমরা চলে যাবো বাসায়, মানে বাসার দিকে চলে যাচ্ছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভ্রমণের সম্পূর্ণ খরচটা পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। ভিডিওটা যদি ভালো না লাগে থাকে তাহলে ডিসলাইকও করতে পারেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন।